অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ আরিফ হোসেন সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? গত ক্লাসে আমরা উপমহাদেশের সিপাহী বিপ্লব এবং হাজী মোহাম্মদ মহসিনের কর্মজীবন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ অধ্যায় অর্থাৎ কোম্পানি শাসনের কোম্পানি শাসন আমলের বাংলার কোম্পানি ঔপনিবেশিক শাসন আমলের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শোনো এবং তোমাদের পাঠ্য বইয়ের দিকে মনোযোগী হও। ছবিতে লক্ষ্য করো, আজকে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে আজকে তোমাদের আলোচ্য বিষয় কী হতে পারে। বঙ্গভঙ্গ 1905 সালে এই বাংলাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। কেন ভাগ করা হয়েছিল, ব্রিটিশ সরকার কেন এটা করেছিল, এর ইতিহাসটা কি, এটা তোমাদের পরবর্তীতে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে পাঠটি অবধারণ করো এবং তোমরা লেখাগুলো দেখো, ছবি এবং লেখাগুলো তোমরা দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। বঙ্গভঙ্গ এ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সাধারণত আমাদের পরীক্ষাতে আসে এবং আমরা শিখতে আমাদের হবেই, সেটা হচ্ছে 1905 সালে বঙ্গপ্রদেশকে কেন দুই ভাগে ভাগ করা হয়েছিল, 1911 সালে কেন এইটা আবার রদ করা হয়, বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলমানদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সেই বিষয়ে আমরা জানব এবং তোমাদেরকে শেখাবো। তোমরা মানচিত্রটি লক্ষ্য করো। এ হচ্ছে বিশাল সে বঙ্গপ্রদেশ, বাংলা, বিহার, উড়িষ্যার বিশাল একটা প্রদেশ। এই প্রদেশে একজন গভর্নর শাসন করতেন, লর্ড ছোট লর্ড। তো এর আয়তন হচ্ছে 2 লক্ষ বর্গ মাইল প্রায়। লোক সংখ্যা ছিল সেই সময় 8,50,00,000। এত বিশাল একটা প্রদেশ তোমরা লক্ষ্য করো। পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা মিলে বা একটা বাংলা এবং বিহার, উড়িষ্যা মিলে এই সমস্ত বিশাল একটা প্রদেশ এই বঙ্গপ্রদেশ। এই বঙ্গপ্রদেশকে মূলত দুইটি ভাগে ব্রিটিশ সরকার ভাগ করেছিল। কেন করেছিল তার একটা ইতিহাস আমরা দেখব। যে কারণে বঙ্গভঙ্গ করা হয় তা হলো বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম নিয়ে গঠিত প্রায় 2 লক্ষ বর্গ মাইল এলাকা একটি কেন্দ্র হতে একজন প্রশাসকের দ্বারা সুষ্ঠুভাবে শাসন করা কোনো ক্রমে সম্ভব মনে হচ্ছিল না। এই জন্য ব্রিটিশ সরকার এটা সিদ্ধান্ত গ্রহণ করে। ব্রিটিশ সরকার আরেকটি নীতি ছিল ভাগ করো এবং শাসন করো। এই নীতির উপর ভিত্তি করে এটা করা হয়েছিল, কারণ ভাগ করো এবং শাসন করো কথাটি হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। যদি ভাগ করা হয় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন এদেশে হবে না এবং সুষ্ঠু ও সুন্দরভাবে তারা শাসন পরিচালনা করবে। আর একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন। এই ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়েছিল সিপাহী বিপ্লবের সময়। সেটা পরবর্তীকালে আরও বিকট আকার ধারণ করে, ফলে এদেশে স্বদেশী আন্দোলন শুরু হয়। ব্রিটিশদের উপর আত্মঘাতী হামলা হয়, এই জন্য তারা এই ভয়ে বাংলাকে ভাগ করেছিল। এতক্ষণ আমরা বঙ্গভঙ্গের কারণ দেখলাম, এখন দেখব বঙ্গভঙ্গ কিভাবে ঘোষণা করেন। তোমরা ছবিতে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে লর্ড কার্জন, তখনকার তৎকালীন ব্রিটিশের গভর্নর জেনারেল। তিনি 1905 সালে 10ই জুলাই লর্ড কার্জন ও ভারত সচিব ব্রডারিক বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করে এবং এটা কার্যকর করা হয় 16 অক্টোবর। এই বঙ্গভঙ্গের ফলে যে মানচিত্রটি তৈরি হয়েছিল সে পরবর্তীতে আমরা দেখব। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো, এ হচ্ছে সেই খণ্ডিত বঙ্গপ্রদেশ। ছবির ডানে আছে পূর্ববঙ্গ, আসাম এবং বামে আছে বঙ্গপ্রদেশ অর্থাৎ পশ্চিম বাংলা। এইভাবে বাংলা ভাগ করা হয়েছিল। তো মাঝখানে যে দাগটি আমরা লক্ষ্য করো দেখছি, এটাই ছিল মূলত বঙ্গপ্রদেশের নকশা। লক্ষ্য করো, এই যে দাগটি এই বরাবর, এটা বরাবর, এই অংশটা ছিল পূর্ববঙ্গ, আসাম, আর এই অংশটা ছিল পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ অর্থাৎ ভাগের ফলে, অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে পূর্ব সীমানা অর্থাৎ পূর্ববঙ্গ, আসাম নিয়ে যে সীমানা তৈরি করা হয়েছিল, তোমরা মানচিত্রে লক্ষ্য করো,
আসাম, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগ নিয়ে একটি নতুন প্রদেশ গঠন করা হয়। এর আয়তন হচ্ছে 1,06,504 বর্গ মাইল, লোক সংখ্যা 3,10,00,000। এর রাজধানী করা হয় ঢাকা এবং একজন ছোট লর্ডের অধীনে এই শাসনভার অর্পণ করা হয়, যার ছোট লর্ডের নাম হচ্ছে স্যার বাম্পাফিল ফোলার। তিনি এই বাংলা পূর্ববঙ্গ এবং আসাম শাসন করতেন। বঙ্গভঙ্গের ফলে আরেকটি প্রদেশ যেন বাংলা প্রেসিডেন্ট বলা হয়, সেটা হচ্ছে বঙ্গপ্রদেশ। এই বঙ্গপ্রদেশের সীমানা করা হয়, তোমরা লক্ষ্য করো, সীমানা বাকি অংশ বিহার উড়িষ্যা মিলে বাংলা প্রদেশের অবশিষ্ট অংশ এবং বিহার এবং উড়িষ্যা মিলে আয়তন আছে 1,41,580 বর্গ মাইল, লোক সংখ্যা ছিল 5,40,00,000। এর রাজধানী করা হয় কলকাতা। এর গভর্নর জেনারেল ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার। তোমরা লক্ষ্য করো বঙ্গপ্রদেশের মানচিত্রটি, তাহলে সহজে তোমরা বুঝতে পারবে। এই বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল, ফলাফলটা কী হয়েছিল আমরা একটু দেখি। এই বঙ্গভঙ্গের ফলে অবহেলিত রাজধানী ঢাকা গড়ে উঠেছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট ভবন, অফিস, আদালত ও প্রেস। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নতুন প্রাদেশিক পরিষদ গঠন হওয়ার ফলে জমিদার ও মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিদের পক্ষে জনসাধারণের অভাব অভিযোগের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ সৃষ্টি হয়। আর 3 হচ্ছে ব্রিটিশ সরকারের ভাগ কর এবং শাসন কর নীতির প্রতিফলন হয়েছিল। আর 4 হচ্ছে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। এ বঙ্গভঙ্গের ফলে মূলত মুসলমানেরা বেশি উপকৃত হয়েছিল। অবহেলিত এই পূর্ববঙ্গ তখন এখানে কোনো অফিস আদালত ছিল না, সমস্ত সব কিছু ছিল কলকাতায়। এখানে রাজধানী হওয়ার পরে, বঙ্গভাগ করার পরে ঢাকা যখন রাজধানী করা হলো, তখন এখানে হাইকোর্ট ভবন, স্কুল, কলেজ, কোর্ট কাছারি, শিল্প প্রতিষ্ঠান সব কিছু গড়ে ওঠে। ফলে মুসলমানদের মধ্যে শিক্ষিতের হার বেড়ে যায় এবং মুসলমানরা তখন রাজনৈতিক সচেতন, শিক্ষা দীক্ষায় সচেতন হয়ে ওঠে। বঙ্গভঙ্গ হয়েছিল ঠিকই, কিন্তু এতে হিন্দু মুসলমানদের ভিতর অনেক প্রতিক্রিয়া তৈরি হয়। মুসলমানরা লাভবান হওয়াতে হিন্দুদের ভিতরে একটা নতুন করে প্রতিক্রিয়া তৈরি হয়। তো 1905 সালে বঙ্গভঙ্গ হলে বাংলার মুসলমানরা ও অবহেলিত সম্প্রদায়গুলো আনন্দ উদ্বেলিত হয়েছিল এবং যে সমস্ত মুসলিম নেতা একে স্বাগতম জানিয়েছিলেন তারা হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর, আর নবাব আলী চৌধুরী, বাংলার শামসুল এবং বিহারের মাজাহরুল হক। আর হিন্দুদের ভিতরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, হিন্দু জমিদার শ্রেণী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এই বঙ্গভঙ্গের কঠিন বিরোধিতা করে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, কংগ্রেস নেতা, তৎকালীন ভারতীয় পত্রপত্রিকা সুরেন্দ্রনাথ ব্যানার্জি সহ সবাই এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। কারণ এর বিরোধিতা করার একটাই মাত্র কারণ, সেটা হলো যে কলকাতা একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং হিন্দুদের একটা আধিপত্য সারা জীবন তাদের ছিল। কিন্তু যখন ঢাকাকে রাজধানী করে বঙ্গভঙ্গ করা হয়, তখন হিন্দু নেতাদের কর্তৃত্ব আর থাকে না এবং জমিদার বা ব্যবসায়িক তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে তারা একটা বিরোধিতা করে এবং এত কঠিনভাবে বিরোধিতা করেছিল যে পরবর্তীকালে ব্রিটিশ সরকার এটাকে রদ করতে বাধ্য হয়। ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করলে সন্ত্রাসবাদী আন্দোলন ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে পড়ে। লর্ড কার্জন পদত্যাগ করে। নতুন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, শাসন পরিষদের সদস্য স্যার জ্যাকিনসন নতুনভাবে বাংলা প্রদেশ আবার গঠন করেছিলেন। নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলা প্রেসিডেন্সি বর্ধমান, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম এই 5টি বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ গঠনের সুপারিশ করা হয়। নতুন বাংলা রাজধানী করা হয় আবার কলকাতা। 1911 সালে 12 ডিসেম্বর দিল্লির দরবার ইংল্যান্ডের রাজা প্রথম জর্জের রাজ্য অভিষেক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বঙ্গভঙ্গ রদ করা হয়। এই বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের জীবনে আবার দুর্বিষহ ওঠে এবং হিন্দুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই হলো বঙ্গভঙ্গ রদের ফলে যে মানচিত্র তৈরি হয়েছিল, সেটি হচ্ছে এই নতুন প্রদেশ। তোমরা লক্ষ্য করো, বিহার এবং উড়িষ্যা দুটিকে বাদ দেওয়া হয়েছে। ওখানে শুধুমাত্র কলকাতা এবং বাংলাকে নিয়েই এই বাংলা ভাষাভাষী যে সমস্ত অঞ্চল, সেগুলোকে নিয়ে বাংলা প্রদেশ গঠন করা হয়।
যেহেতু আমরা উদ্দীপক উদ্দীপক নির্ভর লেখাপড়া, সেই জন্য কিছু কিছু আমাদের প্রশ্ন এখানে আসে পরীক্ষায় এই অধ্যায় থেকে, সেগুলো তোমরা লিখে নাও। কত সালে বঙ্গভঙ্গ করা হয়? কোন ব্রিটিশ শাসক বঙ্গভঙ্গ ঘোষণা করেন? কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? ভাগ করো এবং শাসন করো কথাটি বুঝিয়ে বলো। আর বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া বর্ণনা করো। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা বাড়িতে বসে এই অধ্যায়টা ভালো করে পড়বে এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় জ্ঞানমূলক অনুধাবনমূলক, সেইগুলো তোমরা আশা করি পারবে। এই অধ্যায় থেকে তোমাদের বাড়ির জন্য আমি একটা কাজ দিচ্ছি। সেই কাজটি হলো বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা নিরূপণ করো। তোমরা বাড়িতে বসে এই প্রশ্নটি অ্যান্সার লিখবে, কারণ উচ্চতর দক্ষতায় এই প্রশ্নটি অনেক সময় থাকে। আশা করি তোমরা এই অধ্যায় থেকে যা শুনলে, যা বুঝলে, আর পাঠ্য বই থেকে তোমরা তা পড়ে নেবে এবং অ্যান্সারগুলো খুঁজে নেবে। আশা করি তোমরা এখন উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।